সরকারি চাকুরিতে প্রবেশের বয়স বাড়ানোর ইঙ্গিত দিলেন সরকারি চাকুরিতে প্রবেশের বয়সসীমা পর্যালোচনা কমিটির আহ্বায়ক আব্দুল মুঈদ চৌধুরী। দুপুরে সচিবালয়ে সমন্বয়কদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি একথা বলেন। এক সপ্তাহের মধ্যেই এই বিষয়ে প্রতিবেদন দেয়া হবে বলেও জানান আব্দুল মুঈদ চৌধুরী। 12 জন সমন্বয়ক বাদে অন্য কেউ আন্দোলনের ডাক দিলে দায়ভার না নেয়ার কথা জানান সমন্বয়করা। বিস্তারিত জানাচ্ছেন তামান্না তাহসিন খান। সরকারি চাকরিতে প্রবেশের বয়স বাড়ানোর দাবি নিয়ে শিক্ষার্থীরা আন্দোলন করছেন অনেক দিন ধরে। সর্বশেষ গত সোমবার প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করে আন্দোলনকারীরা। এই দাবি পর্যালোচনা ও সুপারিশ করার জন্য কমিটি গঠন করে অন্তর্বর্তী সরকার। জনপ্রশাসন মন্ত্রণালয়ে সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা পর্যালোচনা কমিটির সদস্যরা আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে বৈঠক করেন। বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন কমিটির আহ্বায়ক। সরকারি চাকুরিতে প্রবেশের বয়সসীমা বাড়ানোর দাবি যৌক্তিক বলে মনে করেন তিনি। আমেরিকায় তো কোনো বয়সই নেই চাকরি প্রবেশের। অন্যান্য জায়গায় পার্শ্ববর্তী দেশগুলোতে অন্যান্য দেশে বয়স এমনিতেই বেশি আছে, বিভিন্ন সময় হয়েছে। কাজে আমরা এতদিন পিছিয়ে ছিলাম। এটা অবশ্যই যৌক্তিক যে এটা বাড়ানো দরকার, কিন্তু কতটুকু বাড়ানো দরকার এটা আজকে আমি বলতে পারছি না। আমরা এখন সবকিছু পর্যালোচনা করে আমরা সিদ্ধান্ত নেব, কারণ এটা নোটিফিকেশন ইস্যু হবে ক্যাবিনেট ডিভিশন থেকে, হওয়ার পরেই আমরা কাজ শুরু করে দেব। বয়স বাড়ানোর পক্ষে যুক্তিতে করোনা শিক্ষা প্রতিষ্ঠানে সেশন জট আর প্রতিবেশী দেশগুলোর উদাহরণ দেন আব্দুল মুঈদ চৌধুরী। বাড়ালে এটা সকল সময়ের জন্যই করতে হবে, কারণ এটা তো 5 বছর পরে এটা আবার কমাই দেওয়া হবে, এটা অস্বাভাবিক হবে। সরকারি চাকুরিতে প্রবেশের বয়স ন্যূনতম 35 অথবা শর্ত সাপেক্ষে উন্মুক্ত করার দাবিতে আন্দোলন করা সমন্বয়করা প্রতিবেদন দাখিল পর্যন্ত 7 দিন আন্দোলন স্থগিত রাখবে বলে জানান সমন্বয়ক রাসেল আল মাহমুদ। সারা আমাদের কথাগুলোকে বিশ্লেষণ করে আগামী 7 কার্য দিবসের মধ্যে একটি চমৎকার বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তোলার জন্য একটি প্রতিবেদন প্রকাশ করবেন। আমরা যতটুকু আলোচনা করেছি, আমাদের কাছে স্যার যতটুকু শুনেছেন, আমরা সন্তুষ্ট, আমরা আশাবাদী একটি যৌক্তিক সমাধান হবে, আর সেটা ন্যূনতম 35 এবং বিভিন্ন সেক্টরে বিভিন্ন ক্ষেত্রে শর্ত সাপেক্ষে যে উন্মুক্ত সেই বিষয়ের পক্ষে দাবিটি যাবে। কমিটির প্রতিবেদন পাওয়ার পর এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সরকার। আমরা নিজেদের মুখে কোনো আন্দোলনের ডেট ঘোষণা না করা পর্যন্ত অন্য কেউ যদি কোনো ডেট ঘোষণা করে এবং সেই ডেট ঘোষণা করে যদি দেশে কোনো অনাকাঙ্ক্ষিত পরিবেশ তৈরি করে, সেই দায়ভার আমাদের না। তামান্না তাহসিন খান, এসটিভি, ঢাকা।